মাগরিবেও হাজিরা দিলাম না। রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে এক মুহূর্তের জন্য নৈরাশ হইও না। মুয়াজ্জিন বলে আবার আল্লাহু আকবার, এশার উঠতে বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ও বান্দা জোরে আসো নাই, আল্লাহু আকবারের হাজিরা দাও নাই, আসরে আসো নাই নামাজ পড়ো নাই, মাগরিবে আসো নাই নামাজ পড়ো নাই, এশারে আসো নাই নামাজ পড়ো নাই, বান্দাকে তুমি কি একটু শেষ রাখতে পারো না? কমাস কম খাবো মে দেখাতে ইয়া রব, একটু শেষ রাত্রে উঠো না, আর আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করো না। কলবে জাকির দে মুঝে ইয়া রব, রোনে वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरे रिज़ा के वास्ते, गुनाहों की सारी उम्र गुजारी आए मेरे मौला, आए मेरे भाई, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। রব্বুল আলামিন বলে মুয়াজ্জিনের এশার পর্যন্ত সাড়া দিলা না, ভোর রাত্রে যখন তুমি উঠবা, তুমি উঠছো আমি উঠছি, আমি আল্লাহ সাত আসমান থেকে আমি আল্লাহ প্রথম আসমানে আসছি, আর আমি আল্লাহ রাখতে থাকি আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলে আলামিন মুস্তারজিদান ফারজুকা, রিজিকের জন্য কত না কষ্ট করতেছো, স্বামীর অর্থনৈতিক ভালো নাই, তোমার ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো নাই, ও মা শেষ রাত্রে একটাবার উঠো না। রব্বুল আলামিন বলে আমিও শেষ রাত্রে উঠে প্রথম আসমানে আসলাম, তুমি আল্লাহু আকবার শেষ রাত্রে উঠে তুমি যখন সিজদার মাঝে যাইবা, আমার নজর আর তোমার নজর একসাথে হইয়া যাইবে। রব্বুল আলামিন ডাক দিয়ে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, ক্ষমা চাইবেরদেরই আমি আল্লাহ ক্ষমা করে দেব, রিজিক চাওয়ারদেরই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে রিজিক দিয়ে দিব। তুমি বিপদের মাঝে আছো, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। কত পর্দার আড়ালের মা বোনরা, কত পন্ডে কত কল দে হুজুর আমি এই পেরেশানির মাঝে আছি, হুজুর এই মুসিবতের মাঝে আছি, ছেলে কথা শুনে না, আমার স্বামী কথা শুনে না, আমার পরিবারের মাঝে অশান্তি। ও পর্দার আড়ালের মা, কতবার আমি শিকায়ত করলাম, একটা বার কি আমি শেষ রাত্রে উঠতে পারলাম না, একটা বার কি আমি সিজদা দিতে পারলাম না, একটা বার কি আমি মালিকের সামনে আমার সিজদাকে নত করতে পারলাম না, আর মালিকের দরবারে একটু কি কান্নাকাটি করলাম না। মাবুদ আমার হায়াত তো আল্লাহু আকবার, একটা সময় যৌবন ছিল, এখন তো যৌবন নাই, একটা সময় আমি আল্লাহু আকবার আমার শরীরের মাঝে শক্তি ছিল, এখন আমার শরীরের মাঝে শক্তিও নাই, এখন আমি বয়স্ক হয়ে গিয়েছে, এখন যদি শেষ রাত্রে উঠতে পারে আর মালিকের সাথে আমার সম্পর্ক গড়ে তুলতে পারে, মালিক বলবে জোরে আসলা না, আসরে আসলা না, মাগরিবে আসলা না, এশারে আসলা না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তো রহমত থেকে কোনোদিন নৈরাশ হই না। শেষ রাত্রে যখন তুমি একটা সিজদা দিবা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইবা, দুনিয়ার কেউ দেখলো না, তোমার স্বামীও দেখলো না, তোমার আত্মীয় স্বজনরাও দেখলো না, তোমার পরিবাররাও দেখলো না, তোমার ছেলে সন্তানরাও দেখলো না, তুমি কম্বলকে লাথি মেরে ফেলে রব্বুল আলামিন বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ পাকের আশিকিন যারা, আল্লাহ পাকের মাহবুব যারা, আল্লাহ পাকের ওলি যারা, তারা যখন শেষ রাত হয়ে যায় তাদের বিছানা আর পেট একসাথে হয় না, বিছানার সাথে তাদের পেটটা থাকে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ তাআলার ভয় এবং আশা নিয়ে তাদের পেটটা বিছানা থেকে পৃথক হয়ে যায়, আর তারা শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ তাআলার দরবারে সিজদা দেয়, আর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, মাবুদ দুনিয়ার কেউ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি সিজদা দিতেছি না, একটা মাত্র সিজদা দিতেছি, আমার চোখেও পানি আসে না, মাবুদ এখন আমি তোমার দরবারে একটু কান্নাকাটি করলাম, কলবে জাকির দে মুঝে ইয়া রব, रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरे रिज़ा के वास्ते। দুনিয়ার মা মারা গেলে চোখ দিয়া পানি আসে, স্বামী মারা গেলে চোখ দিয়া পানি আসে, সন্তান বিপদে পড়লে চোখ দিয়া পানি আসে, প্রতিবেশী যদি বিপদে পড়ে চোখ দিয়া পানি আসে, কিন্তু রব্বুল আলামিনের হাসরের মামলা
যখন আমি আর আপনি পড়ে যাব, রব্বুল আলামিনের মিজানের মামলা যখন পড়ে যাব, রব্বুল আলামিনের পুলসিরাতের মামলা যখন পড়ে যাব, নামাজের মামলা যখন গ্রেফতার হয়ে যাব, ওই সময় যদি আমার চোখের পানিগুলো একটু থাকে, রব্বুল আলামিন ওই চোখের পানিগুলো তখন কাজে দিবেন। এই জন্য আহ্বান করব, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আমার আপনার সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আমার কিছুই নাই, নামাজ ছাড়া আমার পরিচয় নাই, নামাজ ছাড়া আমার কোনো পরিচিত নাই। আজকে আমরা যারা এখানে আছি, যুবক তরুণ ভাইরা আমরা যারা আছি, পর্দার আড়ালের মা বোনরা যারা আছি, একটাবার কি আমি আর আপনি চিন্তা করলাম আজকে যাদের জন্য এত মেহনত, যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য এত গান, এত পেরেশানি করতেছি, আমার মৃত্যুর দেরি এমনও তো অনেক মানুষকে দেখে মারা যায়, তার লাশটা ঘরে নেয় না, কেন নেয় না? এখন তাকে দেখলে ভয় পায়। হায় হায় রে কুবাল, আমার এই মাথার দাম দিয়া, আমার মাথার দাম পায়ে ফেলাইয়া আমার 10 তালা বাড়ি করলো, আমার 2 তালা বাড়ি করলো, আমার গাড়ি, আমার বাড়ি সব কিছু হলো, কিন্তু দেখা যায় অবস্থাটা কেমন? আমার মৃত্যুর পরে আমাকে আর করে নেয় না, পুরো রাত পর্যন্ত আমাকে উঠানের মধ্যে রাখে, আমার স্ত্রীও সামনে আসে না, আমার সন্তানও সামনে আসে না, মসজিদ থেকে মুয়াজ্জিনকে ডাক দেয়, হুজুর আপনি আসেন না, আমরা তো আমার বাবার সামনে বয়ে যাইতে পারি না, আমরা তো আমার মায়ের সামনে বয়ে যাইতে পারি না, আপনি একটু আসেন না, আমার মাকে একটু পাহারা দেন না, আমার বাবাকে একটু পাহারা দেন না। ও যুবক তরুণ ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এই সমাজের মধ্যে আমরা চলাফেরা করতেছি, অনেককে আমরা দাফন করছি, অনেকের লাশ আমাদের কাঁধের উপর উঠছে, অনেককে আমরা আল্লাহু আকবার মাটির নিচে দিলাম, এখনো পর্যন্ত আমি আর আপনি ব্রত হাসিল করলাম না। ও পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে একটাবার আহ্বান করে যাই, আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হব, 4টা কাজ ধারাবাহিক ভাবে করব। 1 নম্বরে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা পুশিদা ছাড়বো না, স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করব। তাহলে রাসূল আমার আপনার জন্য ঘোষণা করেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। আর জান্নাতটা কেমন হবে? জান্নাতের আলোচনা করতে গেলে লং সময়ের দরকার। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু है मैं तुझे देखा करो, जन्नत ও দোজখ से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতের নাজ নিয়ামত যদি পাইতে হয়, জান্নাতের আরামায়েত যদি পাইতে হয়, 1 নম্বরে নামাজ ছাড়া কোনো উপায় নাই।